আছো? আমি মৌসুমি স্পেশালে আবারও চলে এসেছি একটা নতুন মেকআপের ভিডিও নিয়ে। সামনেই পয়লা বৈশাখ, সকলকে শুভ নববর্ষ, শুভ অক্ষয় তৃতীয়া। তো বিশেষ দিনে বিশেষ করে সাজতে হবে, তো বেশ কিছু রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে আজকে আমি মেকআপটা ক্রিয়েট করেছি। এটা একদমই ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ একটা মেকআপ, একদম গরমকালের জন্য পারফেক্ট। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো একদম কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মেকআপে। তো সবাই প্লিজ শেষ পর্যন্ত দেখতে থেকো। ফার্স্টে আমি আমার ফেসটাকে ক্লিন করে নেব। ক্লিন করার জন্য আমি সেটাফিলের একটা ক্লিনজার এখানে ইউজ করে নিচ্ছি। এটাকে 1 থেকে 2 মিনিট আমি ভালোভাবে হালকা হাতে ম্যাসাজ করার পরে একটা ওয়েট টিস্যু দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। দেন আমি ইউজ করছি জোভিজের একটা রোজ টোনার। টোনার অ্যাপ্লিকেশানের পরে কিন্তু 1 থেকে 2 মিনিট টোনারটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য কিছুটা টাইম ছেড়ে দিতে হবে। এখন আমি ল্যাকমির একটা লুমি ক্রিম, এটা ময়েশ্চারাইজার ক্রিম প্লাস স্কিনের মধ্যে খুব সুন্দর একটা গ্লো এনে দেয়, সেটা ইউজ করে নিলাম। তারপরে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট মেকআপের, সেটা হচ্ছে প্রাইমার। আমি এখানে ইনসাইডের প্রাইমার ইউজ করলাম। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু গরমকাল সেহেতু খুব একটা হেভি বেস আমি করব না, তো খুব লাইট বেস করব। গরমকালে খুব একটা ভারী বেস করে কিন্তু বাইরে বেরোনো যায় না, সেই কারণে আমি খুব লাইট বেস করব। এবং তোমরা চেষ্টা করবে সবসময় জেল বেসড বা ওয়াটার বেসড ফাউন্ডেশন, প্রাইমার, ময়েশ্চারাইজার এগুলো ইউজ করার। তো আমি ইনসাইডের একটা কালার কারেক্টার দিয়ে আমার ডার্ক সার্কেলগুলো ঢেকে নিয়েছি। এখন আমি ইউজ করছি ফাউন্ডেশনটা আমি ইনসাইটের ইউজ করেছি। আর ইনসাইটের ফাউন্ডেশনের সাথে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যাপ্লায়েন্সের ম্যাজিক ড্রপ, 1 ড্রপ করেই ইউজ করেছি। এটাই কিন্তু আমাদের মেকআপের মেন পার্ট। এটা কিন্তু আমাদের মেকআপকে ওয়াটারপ্রুফ এবং লং লাস্টিং করতে অনেক হেল্প করে। দেন আমি ইউজ করে নিচ্ছি সুইস বিউটির একটা কনসিলার মধ্যেও কিন্তু আমি ম্যাজিক ড্রপটা দিয়ে নিয়েছি। এখন আমি সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি ফুল ফেসে কিন্তু খুব একটা ভারী বেস করতে চাইছি না, সেই কারণে আমি হালকা করে ফাউন্ডেশন দেওয়ার পরেই কিন্তু কনসিলারটা অ্যাপ্লাই করে নিলাম। এবং কনসিলারটা যাতে খুব বেশি হোয়াইটিশ না লাগে তার জন্য কিন্তু আমি একবার ব্রাশের সাহায্যে একবার ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে স্কিন টোনের সাথে মিশিয়ে ফাউন্ডেশন এবং কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের সাথে সাথে ফেস এবং গলায় ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। এখন আমার বেসটা রেডি হয়ে গেছে। আর যেহেতু সকালবেলার অনুষ্ঠান, তাই আমি খুঁজছিলাম সান প্রোটেক্টিভ একটা কম্প্যাক্ট। তো সেই জন্য আমি এখানে ল্যাকমির SPF 40 একটা কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি। আর তারপরে আমি এই প্যালেটটা ইউজ করে নিচ্ছি। এই প্যালেটটা আমি আগেও তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, আমার ভীষণই ফেভারিট একটা প্যালেট। খুব একটা পিগমেন্ট নয়, বাট সেলফ মেকআপের জন্য খুবই ভালো। এটা সুইস বিউটির একটা প্যালেট। এটার মধ্যে যা যা কিছু আছে, কন্ট্যুর, হাইলাইটার আর আই শ্যাডো সব কিছু কিন্তু রয়েছে, আর রয়েছে কিন্তু ব্লাশ। তো ওই প্যালেটটা দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করে নেব। এখন আমি হালকা করে একটু কন্ট্যুর করছি। তোমরা চাইলে এটা করতেও পারো, আইদার তোমরা এটাকে স্কিপ করতে পারো। যেহেতু সকালবেলার অনুষ্ঠান, তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু করে নিতে পারো। আর আমি ব্লাশ ভীষণ পছন্দ করি, সেই জন্যে আমি অল্প একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কন্ট্যুরটা না করেও কিন্তু তোমরা ব্লাশটা দিতে পারো। আর যদি কেউ ব্লাশটা পছন্দ না করে থাকো তাহলে কন্ট্যুর দিয়ে দিতে পারো। আর যদি কেউ দুটোর কোনোটাই পছন্দ না করো তাহলে তোমরা কম্প্যাক্ট পর্যন্ত দিয়ে মেকআপটাকে ওখানেই হোল্ড করে রেখো, আর কোনো কিছু করার তোমাদের দরকার নেই। তারপরে তোমরা সরাসরি আই মেকআপ করে নিতে পারো। তো আমি এখানে আই মেকআপে চলে গেছি। এখন আমি আইব্রোটা করে নিচ্ছি। আমি এখানে মরফির একটা আইব্রো পমেড ইউজ করে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর আমি আই মেকআপ বিশেষ কিছুই করব না, তো আমি জাস্ট সুইস বিউটির কনসিলারটা দিয়ে আই বেসটা করে নিচ্ছি। আর তারপরে আমি ইউজ করব সুগারের কাজল। ওই কাজলটাকেই আমি লাইনারের মতন একটু ইউজ করে নিয়ে ওটাকেই আমি স্মাচ করে নেব, এর থেকে বেশি কিছু করব না। আর যেহেতু আমি আই মেকআপটা কিছুই করিনি, সেই জন্য আমি একটু ডার্ক করে কাজলটা পরে নেব। কাজলটা ডার্ক করে পরতে আমার বেশ ভালোই লাগে। তো তোমরা তোমাদের পছন্দ মতো কাজলটা অ্যাপ্লাই করতে পারো।
তো আমার অলরেডি মেকআপটা কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি মাস্কারা দিয়ে নিচ্ছি। মাস্কারাটা আমি ইউজ করেছি মেবেলিনের একটা হাইপার কার্ল মাস্কারা। দেন আমি সুইস বিউটির সেম প্যালেটটা থেকে হালকা করে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। আর সব শেষে আমি সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। সেটিং স্প্রেটাও কিন্তু ইনসাইডের একটা সেটিং স্প্রে। তো আজকে কিন্তু আমি একদম রিজনেবল প্রাইসের প্রোডাক্টগুলো দেখিয়েছি, তোমরাও ট্রাই করো এভাবে মেকআপটা। দেন আমি ইউজ করে নিচ্ছি সুগারের একটা কিউট রেড কালারের লিপস্টিক, আর একটু সিঁদুর পরে নিচ্ছি। আমি ভেবেছিলাম রেড কালারের লিপস্টিকটা আমার এই লুকটার সাথে বেশ ভালো লাগবে, বাট সামহাও আমার পছন্দ হলো না, তাই আমি হুডা বিউটির একটা নিউড শেড অ্যাপ্লাই করে নিলাম। তোমরা অবশ্যই জানিও আমাকে কোন লিপস্টিকটা পরে বেশি ভালো লাগছে। আর তোমরাও এইভাবে কিন্তু গরমের দিনে মেকআপ অ্যাপ্লাই করতে পারো, করলে কিন্তু তোমাদের মেকআপও হবে লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, আর মেকআপ একটু ঘামে নষ্ট হবে না। এটা কিন্তু একদম সোয়েটপ্রুফ ওয়াটারপ্রুফ মেকআপ লুক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ততক্ষণের জন্য আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।